আসসালামু আলাইকুম। আপনাদের যদি সময় থাকে প্লিজ আমার এই কথাগুলো শুনবেন, ইনশাল্লাহ উপকার হতে পারে। এই রমজান মাসটা পেয়ে আমরা অনেকেই কিন্তু খুশি, কিন্তু আমরা একটা ফরজ কাজ করতেছি, আরেকটা ফরজ কাজ বাদ দিয়ে দিতেছি। এই রমজান মাসটা পেয়ে আমরা 5 ওয়াক্ত নামাজের কথা কিন্তু ভুলে গেছি, কিন্তু যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওই মানুষটা কিন্তু রোজা ঠিকই দিতেছেন। ফজরের নামাজ বাদ দিল, জোহরের নামাজ বাদ দিল, আসরের নামাজ বাদ দিল, মাগরিবের সময় ইফতার করতেছে কিন্তু মাগরিবের নামাজ পড়তেছে না এবং তারাবির নামাজও কিন্তু পড়তেছে না। কিন্তু ওই মানুষটা রোজা সারা দিন আছে, এত কষ্ট করে এত দুঃখ করে আপনি যে রোজাটা দিতেছেন, আপনার কি এই রোজাটা হচ্ছে? আপনি বলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজও কিন্তু ফরজ করে দিছেন, রোজাও কিন্তু ফরজ করে দিছেন, কিন্তু আপনি রোজা রাখতেছেন কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন না। তাহলে কেমনে বলেন এই 5 ওয়াক্ত নামাজটা যে আপনি পড়তেছেন না কিন্তু রোজার আছেন, কেমনে এই নামাজটা বা এই রোজাটা আপনার কেমনে হবে? আপনি বলেন। এত কষ্ট দুঃখ করে রোজা আছেন, এই রোজাটা যদি না হয়, এই যে না খেয়ে থাকাটা আপনার বেকার হয়ে যাবে। আপনার কাছে কি পৌঁছায় নাই যে 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে? যেমন গুরুত্ব ফরজ, রোজাটা অবশ্যই বেশি গুরুত্ব, কারণ এটার ফজিলত আল্লাহ নিজেই দিবেন। যাই হোক, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজও পড়ব, রোজাও দিব। আসসালামু আলাইকুম। সবাইকে বোঝার তৌফিক দিক।